ঘরে ফেরার অপেক্ষায় সড়কে রাত কাটছে লক্ষ্মীপুরের কলাকোপাবাসীর। প্রধান উপদেষ্টাকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আটক। দেশে বেকারত্ব বেড়ে নতুন করে 1,40,000 যোগ। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ মেঘালয়ে উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীপুরের চর কলাকোপা গ্রামসহ আশেপাশের 6টি গ্রামের শত শত মানুষ বন্যার পানিতে ঘরছাড়া হয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন। টানা এক সপ্তাহ ধরে তারা আশ্রয় নিচ্ছেন স্থানীয় সড়কে, যেখানে কিছু রোড লাইট আছে। তাদের ঘরে এখনও কোমর সমান পানি থাকায় তারা সড়কে কাগজ বিছিয়ে ঘুমাচ্ছেন। স্থানীয়দের সহযোগিতায় তারা খাওয়া দাওয়া করছেন এবং ধার করে গরুর খাবার কিনছেন। আশ্রয়কেন্দ্রেও খাবারের সংকট দেখা দিয়েছে। অনেক পরিবার দিনে চিড়ামুড়ি আর রাতে ভাত খেয়ে দিন পার করছেন। স্থানীয়রা পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার দাবি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। টেলিফোনে আলাপকালে তিনি আশা প্রকাশ করেন যে অধ্যাপক ইউনূসের নেতে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অধ্যাপক ইউনূস ইউএই প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে কর্মরত লক্ষাধিক বাংলাদেশির কর্মসংস্থানের জন্য দেশটির ভূমিকাও উল্লেখ করেন। তারা জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে র্যাব গ্রেপ্তার করেছে। বুধবার রাতে র্যাবের এক এসএমএসের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয় যে গুলশানে টিপু মুনশিকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় স্বর্ণকার মুসলিম উদ্দিন মিলন গুলিবিদ্ধ হয়ে নিহত হলে তার স্ত্রী দিলরুবা আক্তার ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যেখানে টিপু মুনশিও আসামি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ টিপু মুনশি ও তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করেছে। তিনি একাদশ জাতীয় সংসদের বাণিজ্যমন্ত্রী এবং দ্বাদশ সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০২৩ সালের এপ্রিল থেকে জুন মাসে বাংলাদেশে বেকারের সংখ্যা বেড়ে ২৬,৪০,০০০-এ পৌঁছেছে, যা ৫.৬% বৃদ্ধি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী বেকারত্বের হার ৩.৬৫%-এ দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৪১%। পুরুষদের মধ্যে কর্মহীনতা বেড়ে যাওয়ার কারণে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে নারীদের কর্মসংস্থানের হার বেড়েছে। শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যা বেড়ে ৪,৯৫,০০,০০০-এ দাঁড়িয়েছে এবং শ্রমশক্তির অংশগ্রহণের হার কমে ৫৯.৩%-এ নেমেছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের জয়ন্তিয়া জেলায় একটি পানের বরজ থেকে ভারতীয় পুলিশ উদ্ধার করেছে। গত ২৬ আগস্ট বাংলাদেশ ভারত সীমান্তের ১.৫ কিলোমিটার ভেতরে ভারতীয় অংশে মরদেহটি পাওয়া যায়। জেলা পুলিশ সুপার জানান, মরদেহের পরিচয় পাসপোর্ট দেখে নিশ্চিত করা হয়েছে এবং তা স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। ইসহাক আলী খান পান্না ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যান।